ইউটিউবে কোন ভিডিও আপলোড করলে সবথেকে বেশি ভালো হবে? ফেস দেখিয়ে ভিডিও তৈরি করলে বেশি ভালো হবে নাকি ফেস ছাড়া ভিডিও তৈরি করলে বেশি ভালো হবে? সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফেস দিয়ে ভিডিও তৈরি করলে কি হয় এবং ফেস না দিয়ে ভিডিও তৈরি করলে কি হয়। এই দুইটা বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বড় একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে আসি আমরা ফেস না দেখিয়ে ভিডিও তৈরি করলে আমাদের কি হবে। তো যখন একটা ইউটিউব চ্যানেল আপনি খুলবেন তখন আপনি চিন্তা ভাবনা করতেছেন যে ফেস দেখাবো না, কোনোভাবে ফেস দেখাবো না, আমি যে কোনো ক্যাটাগরির কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, ফেস না দেখেও কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারেন। তবে আপনার ফেস না দেখিয়ে ভিডিও তৈরি করলে আপনার সাপোজ মনে করেন একটা ইউটিউব চ্যানেল আপনি দাঁড় করালেন, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, মনিটাইজ অন করে আপনি ইনকামও করতেছেন। এখন ইনকাম করতে করতে আপনি কিন্তু যখন ফেস না দেখিয়ে ভিডিওগুলো তৈরি করবেন তখন কিন্তু আপনার ভিডিও ক্লিপস বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, বিভিন্ন ফটো ইমেজ আপনার কিন্তু প্রয়োজন হবে। সেই ইমেজগুলো দিয়ে কিন্তু একটা ফেস না দেখে ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হয়। ইমেজ বা ভিডিও ক্লিপস এনে কিন্তু আমাদের তৈরি করতে হয় ফেস না দেখে ভিডিও তৈরি করতে চাইলে। তো যখন তৈরি করবেন দেখা যাচ্ছে আপনার চ্যানেলে ভালো পরিমাণ রানিং চলতেছে, আপনার চ্যানেলটা ভালো বড় হয়ে গেছে, এখন হঠাৎ স্ট্রাইক এসে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে গেল, এখন আপনার কী হবে? তো যখন আপনার স্ট্রাইক এসে আপনার চ্যানেলটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে, এখন কিন্তু আপনার ওই চ্যানেলটা আপনি চাইলে ফেরাতে পারবেন না। এবং আপনি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অডিয়েন্সরা ছিল সেই অডিয়েন্সরা কিন্তু আপনাকে চেনে না, দেখেনি কখনো, তখন কিন্তু আপনার ওই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি অডিয়েন্স আনতে পারবেন না খুবই দ্রুত। তখন কিন্তু আবারও আপনাকে প্রথম থেকে একটা দুইটা করে ভিডিও আপলোড করতে করতে কিন্তু আবারও আপনাকে উপরে উঠতে হবে। আর যদি আপনার ফেস দেখিয়ে আপনি ভিডিওগুলোকে তৈরি করেন, তো আমি যেমন ফেস দিয়ে ভিডিও তৈরি করতেছি, এখন কিন্তু আমার যে অডিয়েন্সগুলো রয়েছে আপনারা কিন্তু আমাকে কম বেশি কিন্তু সবাই চেনেন, বা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আমাকে সবাই চেনেন। এখন যদি আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায়, ইউটিউব যদি সাসপেন্ড করে দেয়, তারপরে কিন্তু আমি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি, এখন যদি আপনারা আমার ভিডিও যদি আমার নতুন চ্যানেলে ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু আমার ভিডিও কিন্তু আপনারা দেখতে আসবেন যে এই ভাইটার চ্যানেল, আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আমরা এখন এই চ্যানেলটা সাপোর্ট করব। তো আপনার কিন্তু যখন বড় একটা জায়গা হয়ে যাবে বা আপনার চ্যানেলটা বড় লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সবাই চিনতে শুরু করে দিবে। আর যখন চিনতে শুরু করবে তখন আপনার চ্যানেল যদি সাসপেন্ডও হয়ে যায়, আপনি চ্যানেল খুলে কিন্তু রাতারাতি আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব, ওয়াচ টাইম সব কিছু কিন্তু পূরণ করে আবারও ইনকাম শুরু করতে পারবেন ঠিক আগের লেভেল থেকেই। আর যদি ফেস না দেখিয়ে তৈরি করেন তাহলে আপনার চ্যানেল রিমুভ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনার ওই চ্যানেলের ভিতরে, আর চ্যানেল খুললে কিন্তু ওই চ্যানেলের ভিতরে আপনি আগের মতো আর ভিউজ পাবেন না, আপনার অডিয়েন্সরা কিন্তু আপনাকে চিনে না, আপনার ভিডিও কেউ দেখতেও কিন্তু চাইবে না। তো ফেস দেখিয়ে ভিডিও তৈরি করলে সব থেকে বেশি ভালো হবে। তো আপনি যে ভিডিও তৈরি করেন না কেন, ব্লগস ভিডিও হতে পারে, আপনার টেক ভিডিও হতে পারে, যে কোনো ভিডিও আপনি তৈরি করেন না কেন, আপনার ফেসটা দিয়ে অডিয়েন্সদের মানে বোঝানোর বা ফেস দিয়ে বোঝাতে হবে অডিয়েন্সদের, যাতে আপনার অডিয়েন্সরা আপনাকে দেখতে পায় বা আপনার ফেসটাকে আর কি, ফেস ভ্যালুটাকে আর কি অডিয়েন্সরা দেখে যাতে আপনার চিনতে পারে, বা পরবর্তী চ্যানেল যদি খুলেন তাহলে সেই ফেস দেখে আপনার কিন্তু আপনার চ্যানেলের ভিতরে অডিয়েন্সরা আসে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে আপনার অডিয়েন্সরা আপনাকে যাতে চিনতে পারে সেজন্য আপনার কিন্তু ফেসটাকে অডিয়েন্সদের দেখাতে হবে, এটাই হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি। তো ছোট্ট একটা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর উপরে বড় একটা লাইক দিবেন, চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।